আরজিকর কাণ্ডের পরিপ্রেক্ষিতে ও বর্ধমানে আদিবাসী তরুণীকে খুনের ঘটনার বিচার চেয়ে ক্রমশই সুর চড়াচ্ছে আদিবাসী সমাজ। বাঁকুড়ার কোতলপুরে পুলিশের ব্যারিকেড ভেঙে বিডিও অফিস ও থানায় ঢুকে চরম বিক্ষোভে ফেটে পড়েন আদিবাসীদের সামাজিক সংগঠন ভারত জাকাত মাঝি পারগানা মহলের কর্মীরা। আরজিকর কাণ্ডের আবহের মাঝেই গত 14ই আগস্ট বর্ধমানে নৃশংসভাবে খুন হন বিশ্ববিদ্যালয়ের এক আদিবাসী ছাত্রী। আরজিকরে তিলোত্তমার খুন ধর্ষণের বিচার চাওয়ার পাশাপাশি এবার সেই আদিবাসী তরুণী খুনেও ক্রমশ নিজেদের আন্দোলনের ঝাঁজ বাড়াচ্ছে আদিবাসীরা। আমরা এই বিষয়ে বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে রয়েছেন ট্রাইব টিভির প্রতিনিধি বর্ধমান থেকে কল্যাণ দত্ত। কল্যাণ, আরজিকর কাণ্ডে এবং বর্ধমানে যে নার্সিং পড়ুয়ার খুন ও খুনের ঘটনা ঘটেছে, সেই দুই ঘটনায় এবার আদিবাসী সংগঠন রাস্তায় নেমে বিক্ষোভ দেখাচ্ছে। কি চিত্র সেখানে? কল্যাণ, তোমার কাছে যেটা জানতে চাইবো, এবার এই যে দুটো ঘটনা বর্ধমান এবং আরজিকর, এই দুই ঘটনার প্রতিবাদে রাস্তায় নেমেছে আদিবাসী সংগঠনগুলো, এই বিষয়ে কি জানা যাচ্ছে? বিস্তারিত জানাও। মূলত তাদের দাবিগুলো কি কি রয়েছে এবং এই বিক্ষোভের চিত্র কোথায় কোথায় দেখা গিয়েছে? একদমই কোনামি, আমি প্রথম থেকে একটুখানি আমি তুলে ধরতে চাইছি ঘটনাটা। যেহেতু এটা হচ্ছে বুধবার রাতে, অর্থাৎ বিগত দিনে 12ই আগস্ট মেয়েদের যে রাত দখল ছিল 14ই আগস্ট, সেই রাত দখলের দিন কিন্তু বর্ধমানে উদ্ধার হয় এক আদিবাসী মহিলার গলা কাটা দেহ। পূর্ব বর্ধমান জেলার বর্ধমান 2 ব্লকের নান্দুর এলাকার ঘটনা এটা। তার বাড়ি ছিল বর্ধমান থানার নান্দুর ছাপানতলা এলাকায়। ওই যুবতী কিন্তু, যেটা আমরা জানতে পেরেছিলাম, যে ব্যাঙ্গালুরুর একটা শপিং মলে কাজ করতেন। 12ই আগস্ট তিনি বাড়ি ফেরেন, আর 14ই আগস্ট রাত 8টা নাগাদ কিন্তু বাথরুম যাওয়ার নাম করে মোবাইল ফোনে কথা বলতে বলতে বাড়ি থেকে বের হন। তারপরে কিন্তু আর বাড়ি ফেরেনি। কিন্তু তারপরে কিছুক্ষণ কেটে যাওয়ার পরে কিন্তু বাড়ি থেকে কিছুটা দূরে তার গলা কাটা রক্তাক্ত দেহ উদ্ধার হয়। আর সেই ঘটনার জেরেই কিন্তু চাঞ্চল্য ছড়িয়ে পড়ে পূর্ব বর্ধমান জেলা জুড়ে। তারপরে কিন্তু প্রিয়াঙ্কা হাঁসদা, অর্থাৎ যাকে খুন করা হয়েছে, যার গলা নলিকাটা অবস্থা উদ্ধার হয়েছিল, সেই প্রিয়াঙ্কা হাঁসদার, তার সেই হত্যার প্রতিবাদে কিন্তু যে দোষী, সেই দোষীর ফাঁসির দাবিতে কিন্তু ভারত জাকাত মাঝি পারগনা মহলের নেতৃত্বে কিন্তু পূর্ব বর্ধমানের গাংপুরের জাতীয় সড়ক রবিবার দিন, অর্থাৎ 18ই আগস্ট কিন্তু বেলা 11টা নাগাদ অবরোধ শুরু হয়। 19 নম্বর জাতীয় সড়ক অবরোধ কর্মসূচি শুরু হয়। আর সেই অবরোধ কিন্তু চলে বেলা 4টে নাগাদ। তারপরে কিন্তু পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা সেখানে পৌঁছায় এবং দফায় দফায় তারা সেখানে ভিজিট করে। পরে অবশ্য পুলিশ সেখানে আশ্বাস দেয় যে 10 দিনের মধ্যে কিন্তু অভিযুক্তকে গ্রেপ্তার করা হবে। আজকে 22 আগস্ট, অর্থাৎ অবরোধের পরের দিন ঠিক 3 দিন কিন্তু অতিক্রম হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত কেউ গ্রেপ্তার হয়নি। কুনামি, ধন্যবাদ কল্যাণ। আপনাদের আবারও একবার জানিয়ে রাখবো, আদিবাসী সংগঠন এবার রাস্তায় নেমেছে বর্ধমানে তরুণী হত্যার প্রতিবাদে এবং এই ঘটনায় আজ এতদিন হয়ে গেল তবুও একজনকেও গ্রেপ্তার করতে পারেনি পুলিশ, এবং তার জন্যই কিন্তু আদিবাসী সংগঠনগুলোর আন্দোলনের ঝাঁজ আরও জোরালো হচ্ছে। এবং সেই চিত্র শুধু বর্ধমানে নয়, বর্ধমান ছাড়াও কিন্তু বিভিন্ন জেলায় জেলায় দেখা গিয়েছে। তাদের একটাই দাবি, আরজিকর কাণ্ডের যারা দোষী রয়েছে তাদের কঠোর থেকে কঠোরতম শাস্তি, এবং তার সঙ্গে বর্ধমানে যে তরুণীকে গলার নলি কেটে হত্যা করা হয়েছে তার দোষীদের গ্রেপ্তার করতে হবে এবং অবিলম্বে তাদের শাস্তি দিতে হবে, এমনটাই দাবি জানিয়ে কিন্তু তারা পথে নেমেছে। এবং এই আন্দোলনের ছাঁচ বর্ধমান ছাড়াও কিন্তু অন্যান্য জেলায় ছড়িয়ে পড়েছে এবং সেই আন্দোলন দেখা গিয়েছে বাঁকুড়াতেও। আমরা বাঁকুড়ার পরিস্থিতি জেনে নেব। এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন ট্রাইব টিভির প্রতিনিধি বাঁকুড়া থেকে সঞ্জীব মল্লিক। সঞ্জীব, বাঁকুড়াতেও দেখা যাচ্ছে বর্ধমান এবং আরজি কাণ্ডের প্রতিবাদে আদিবাসী সংগঠন তারা রাস্তায় নেমেছে। কি চিত্র দেখা গিয়েছে সেখানে? কি কি দাবি রয়েছে তাদের? দেখো, গত 14ই আগস্ট যে বর্ধমানে বিশ্ববিদ্যালয়ের এক আদিবাসী তরুণীকে নৃশংসভাবে খুন করা হয়েছিল, এবং সেই খুনের পরিপ্রেক্ষিতেই শুধুমাত্র বর্ধমান জেলাতে নয়, বর্ধমান জেলার আশেপাশে যে সমস্ত বিভিন্ন জেলা রয়েছে সেই জেলাগুলিতে ক্রমশ আদিবাসী সমাজের যারা মানুষ রয়েছেন তারা কিন্তু তাদের যে আন্দোলন, সেই আন্দোলনের ঝাঁজ কিন্তু ক্রমশই বৃদ্ধি পাচ্ছে। তোমাকে জানিয়ে রাখবো যে বাঁকুড়ার গঙ্গাজল ঘাটির 7 নম্বর জাতীয় সড়ক একদিকে যেমন তারা অবরোধ করেন বেশ কিছু সময়, পাশাপাশি ইন্দাস, কোতুলপুর সহ বিভিন্ন প্রান্তে কিন্তু আদিবাসী সমাজের
যে সংগঠন রয়েছে ভারত জাকাত মাঝি পারগানা, সেই সংগঠনের সদস্যরা কিন্তু রীতিমতো বিক্ষোভে সোচ্চার হয়েছেন। তাদের দাবি যে বর্ধমানে যেভাবে আদিবাসী তরুণীকে নৃশংসভাবে খুন করা হয়েছে সেই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করতে হবে এবং এই ঘটনার সঙ্গে যারা যুক্ত রয়েছে তাদেরকে গ্রেপ্তার করে সর্বোচ্চ শাস্তি দিতে হবে। পাশাপাশি আমরা সকলেই জানি যে এই মুহূর্তে সব থেকে রাজ্যের বড় পরিস্থিতি যে আরজিকর ইস্যু, আর সেই আরজিকর ইস্যু সেই ঘটনার সঙ্গেও যারা যুক্ত রয়েছেন সেই ঘটনারও কিন্তু তীব্র নিন্দা জানাচ্ছেন আদিবাসী সমাজের মানুষেরা। সব মিলিয়ে রীতিমতো কিন্তু ক্রমান্বয়ে আদিবাসী সমাজের যারা মানুষ রয়েছেন তারা কিন্তু আন্দোলনের ঝাঁজ বাড়াচ্ছে। এদিন আমরা দেখতে পেয়েছি যে বাঁকুড়ার যে কতুলপুর ব্লকের যে বিডিও অফিস রয়েছে সেখানে তারা একটি ডেপুটেশন দেন। প্রথমেই বিডিও অফিসে পুলিশের পক্ষ থেকে ব্যারিকেড তৈরি করা হয়। আদিবাসী সমাজের মানুষরা সেই ব্যারিকেড ভেঙে বিডিও অফিস চত্বরে ঢুকে পড়ে এবং সেখানে ঢুকেই কিন্তু তারা বিক্ষোভ দেখান এবং তাদের যে দাবি দেওয়া রয়েছে সেই দাবি দেওয়া সম্বলিত একটি স্মারকলিপি প্রদান করেন। পাশাপাশি কতুলপুর থানাতেও কিন্তু আমরা একই চিত্র দেখতে পেয়েছি। অন্যদিকে তোমাকে জানিয়ে রাখবো, কয়েকদিন আগেই ইন্দাস থানাতেও তারা পথ অবরোধ করেছেন, তারা বিক্ষোভ দেখিয়েছেন, মিছিল করেছেন। তাদের একটাই দাবি, আরজিকর ঘটনায় যেভাবে জুনিয়র চিকিৎসককে হত্যা করা হয়েছে, একদিকে যেমন তার বিচার তারা চাইছেন, তেমনি বর্ধমানের ক্ষেত্রেও আদিবাসী তরুণীকে যেভাবে নৃশংসভাবে খুন করা হয়েছে সেই ঘটনারও কিন্তু তারা পূর্ণাঙ্গ তদন্ত চাইছেন এবং তারা দোষীদের উপযুক্ত শাস্তি চাইছেন। ধন্যবাদ সঞ্জীব। আপনাদের আবারও একবার জানিয়ে রাখবো, আরজিকর কাণ্ড এবং বর্ধমানে আদিবাসী তরুণীকে খুনের ঘটনার বিচার চেয়ে ক্রমশই সুর চড়াচ্ছে এবার আদিবাসী সংগঠনগুলো এবং সেই চিত্র দেখা গিয়েছে বিভিন্ন জেলায় জেলায়। উত্তর থেকে দক্ষিণ সমস্ত জেলাগুলোর বড় শহরে কিন্তু দেখা গিয়েছে আদিবাসী সংগঠনগুলোর বিক্ষোভ মিছিল এবং তারা তাদের দাবি সম্বলিত যে ডেপুটেশন রয়েছে সেগুলোও কিন্তু থানা এবং ভিডিও অফিসে জমা দিয়েছেন এবং সেই চিত্র দেখেছি আমরা কোতলপুরে। সেখানে কিন্তু এই বিক্ষোভকে ঘিরে পুলিশের ব্যারিকেড ভেঙে ভিডিও অফিস ও থানায় ঢুকেও তারা চরম বিক্ষোভে ফেটে পড়েন। ঘটেছে তার আসামিদের ধরা আর সঠিক বিচার করে তাদের শাস্তি দেওয়া। আর বর্ধমানে আরেকটি মেয়ে, আমাদের আদিবাসীদের মেয়ে প্রিয়াঙ্কা হাঁসদার মেয়েটি আরজিকরের মতনই ঘটনা ঘটেছে। মেয়েটিকেও ধর্ষণ করে গলা কেটে খুন করা হয়েছে। তাদের সেই খবরটা তো কোনো হাইলাইট হয়নি, কোনো জায়গায় এখনো ছড়ানো হয়নি যে বর্ধমানে ঘটনা ঘটেছে বলে। আমরা চাইছি বর্ধমানেও জানে তদন্ত করে তাদের সঠিক বিচারটা হয়, আসামিরা যাতে ধরা পড়ে।